বাঁশের মজার বিষয়টা হচ্ছে এর লাইফ টাইম হচ্ছে দেন 50, 60, 70 বছর পর্যন্ত। যখন অন্যান্য গাছের ক্ষেত্রে হচ্ছে আপনার বীজের গাছের দাম কম, কিন্তু বাঁশের ক্ষেত্রে পুরো রিভার্স। আপনার বাঁশের ফল বা ফুল আসলেই কিন্তু বাঁশটা শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে কলমের দাম কম, বীজের গাছের দাম বেশি বাঁশের ক্ষেত্রে। এবং কারণ আপনি আপনার লাইফ টাইমে যে কোনো বাঁশের একবারই বীজ দেখতে পাবেন। আপনি আশা করতে পারেন 50, 60 বছর পর একটা বাঁশের ফুল আসবে। তা আপনি আপনার লাইফ টাইমে একবারে বেশি দেখার দুবার আবার 50 বছর ওয়েট করা, এটা আমাদের লাইফ টাইমে নাও হতে পারে এটা। তো সেই জন্য বীজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বাঁশের বীজ খুব রেয়ারও এবং খুব ভ্যালুয়েবল। এবং বাঁশের বীজ থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে বাঁশের মাদার এইজের মধ্যে তার ডিএনএতে তার এইজ থাকে। আপনি একটা বাঁশ ধরেন, এই সাপোজ এই বাঁশটার বয়স হচ্ছে 59 বছর, বাঁশটা 60 বছরের সময় ফুল আসবে। এটা আপনি এখন থেকে এখান থেকে কাটিং করে কলম করে 1000 পিস করলেন, নিয়ে আপনি আরেক দেশে নিয়ে চলে গেলেন বা অন্য জেতায় লাগালেন, বা এটা আপনি সাপোজ ধরলাম আপনি আমেরিকা থেকে এই বাঁশটা নিয়ে আসলেন, 69 বছরের সময় 1 লাখ কপি নিয়ে এসে বাংলাদেশে লাগালেন। 1 বছর পর যখন 60 বছর হবে আমেরিকাতে ওই গাছটার ফুল এসে মারা যাবে, এবং আপনি যে 1 লাখ কপি নিয়ে এসছেন এই 1 লাখ কপিও এখানে সেম টাইম মারা যাবে। কারণ ওর মাদার ডিএনএর মধ্যে ওর এইজ থাকে, মাদার প্লান্টের মধ্যে ওর এইজ। সেই জন্য হচ্ছে বীজের গাছের গুরুত্বটা এত বেশি। জীবনটা, কারণ ও তো 1 বছরে মারা যাচ্ছে, আবার বীজ থেকে করলেন সে আবার 60 বছর কন্টিনিউ করবে। এবং বাঁশ আপনি লাগালেন, বাঁশ হচ্ছে প্রতিদিন 6 ইঞ্চি করে বাড়তে পারে। আপনি 1 বছর লাগালেন, 4 বছরে হচ্ছে আপনি ম্যাচিউর হয়ে যাচ্ছে। 4 বছর পর থেকে আপনি বাঁশ হারভেস্ট করতে পারবেন, কেটে কেটে আপনি হারভেস্ট করবেন একটা 60 ইয়ার্স পর্যন্ত। তো অন্য গাছের ক্ষেত্রে হচ্ছে একটা গাছ ম্যাচিউর হচ্ছে, অর্থকরীর দিক থেকেও আপনার এটা অনেক বেনিফিশিয়াল সব দিক থেকে, এবং প্রকৃতির তো এটা কাজ করছে, এবং এটাকে বলাই হয় গ্রিন গোল্ড, সবুজ সোনা। একটা ফল গাছ লাগাইলে ভালো হয়, তাই বাঁশটা কেন লাগাবে? বাঁশটা লাগালে এটা প্রজন্মের পর প্রজন্ম, একটা গাছ ফল গাছ লাগালো 5 বছর 10 বছর পর গাছটা শেষ হয়ে যাচ্ছে। এক জেনারেশনে একটা বাঁশ লাগাবে, ধরুন যদি একটা বীজের গাছ লাগায় 50-60 বছর, তার নেক্সট জেনারেশন 2-3 জেনারেশন এটাতে ফল ভোগ করতে পারবে। বললাম যে 4 বছর পর থেকে এটার বাঁশের ফুল না আসা পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত তার প্রত্যেক জেনারেশন সে এটা দিয়ে উপকৃত হবে। যত্ন লাগে না বাঁশের, আপনার লং টাইম ইনভেস্টমেন্ট। এবং বাঁশ হচ্ছে যে একটা গাছ লাগালেন মারা গেল, বাঁশ আপনার পারমাণবিক বিস্ফোরণের পরে হিরোশিমাতে প্রথম যে প্রাণের উদ্ভব হয় সেটা হচ্ছে বাঁশ। তাহলে আপনার হচ্ছে 1945-এ পুরো শহর ধ্বংস হয়ে গেছে, প্রথম প্রাণ যেটাই হচ্ছে বাঁশ হচ্ছে পারমাণবিক বিস্ফোরণের পরও বাঁশ টিকে থাকে। এবং বাঁশ সব কন্ডিশনে, সমুদ্রপৃষ্ঠ থেকে আপনার 4000 মিটার পর্যন্ত, মানে হিমালয়ের অর্ধেক উচ্চতায় আপনি বাঁশ হতে পারে যে কোনো কন্ডিশনে। কিন্তু বাঁশ আমাদের এই জোনটাই বেশি হয়, ইউরোপে বাঁশ হয় না, বাঁশ সাধারণত হয়। তাও এখন ইউরোপ এবং আফ্রিকা নতুন মানে বাঁশের পিছনে পড়ে গেছে, তাদের পুরো কাল্টিভেশন সারা পৃথিবী থেকে তারা বীজ সংগ্রহ করছে, চারা সংগ্রহ করে তারা বাঁশ মানে উৎপাদন করছে।